সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য সর্বদা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতে চতুর্থ অধ্যায় থেকে একটি ক্লাস নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটি দেব একই অধ্যায়ের আরও দুইটি ক্লাস আমি পূর্বে তোমাদেরকে দিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই চতুর্থ অধ্যায়ের 3 নম্বর ক্লাস। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সূচক থেকে অঙ্ক করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদেরকে 11 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, কি দেওয়া আছে তোমাদের বইয়ে, ভালোভাবে লক্ষ্য করো। দেখাও যে বা প্রমাণ করো যে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তোমাদের বই কি দেওয়া আছে, a to the power l by a to the power m whole to the power n into, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, a to the power m by a to the power n whole to the power l into a to the power n by a to the power l whole to the power m equal 1। এটা প্রমাণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। a to the power l by a to the power m whole to the power n into a to the power m by a to the power n whole to the power l into a to the power n by a to the power l whole to the power m equal 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা প্রথমেই এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করতে চাই তাহলেই আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইড 1 তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কিভাবে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সূচকের বেলায় বেস মিলিয়ে আমরা কাজ করি। সূচকের বেলায় গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। লক্ষ্য করো, যদি আমরা এ এবং এ যদি বেস মিলাই, এ টু দি পাওয়ার উপরে আছে এল, নিচে আছে কত এম, এটা মাইনাস হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এ এবং এ বেস মিলাইলাম, তাহলে উপরে পাওয়ারটা লিখলাম এল, নিচের পাওয়ার এমটা মাইনাস হয়ে গেল, হোল টু দি পাওয়ার এন। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে একইভাবে যদি এ এবং এ বেস মিলে তাহলে উপরে আছে এম, নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, হোল টু দি পাওয়ার এল। একইভাবে এ টু দি পাওয়ার এন মাইনাসের এল হোল টু দি পাওয়ার এম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এই এন দিয়ে যদি গুণ করি, এল এন মাইনাসের এম এন, কি হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এন দিয়ে আমরা গুণ করলাম, তাহলে কি পাই, এন এল বা এল এন মাইনাসের এম এন। একইভাবে এখানেও আমরা এল দিয়ে গুণ করব, এম এল মাইনাসের এন এল। একইভাবে এখানেও এম এন মাইনাসের এম এল বা এল এন, একই কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার এ এ এ যদি আমরা বেস মিলাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি সূচকের বেলায় গুণের সময় আমরা কি করি, বেস মিলিয়ে পাওয়ারটা যোগ করে ফেলি। তাহলে উপরে আছে, এখানে আছে এল এন মাইনাসের এম এন, যোগ করে দিব এই পাওয়ারটা, এম এল মাইনাসের এন এল, যোগ করে দিব এই পাওয়ারটা, এম এন মাইনাসের এম এল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এ এ এ বেস মিলাইলাম, তারপরে পাওয়ারগুলো কি করলাম, যোগ করে দিলাম। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই মাইনাসের ml প্লাসের ml বিনিশ হয়ে যায়, মাইনাসের nl প্লাসের nl বিনিশ হয়ে যায়, মাইনাসের mn প্লাসের mn বিনিশ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার 0, আমরা জানি a টু দি পাওয়ার 0 সমান 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা সূত্র জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সক্ষম হয়েছি সমান রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট আমরা দেখাইতে সক্ষম হয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করে ফেলি। 11 নম্বর অঙ্কটা করলাম। এখন চলো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরে কি আছে লক্ষ্য করো তোমাদের বইয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি 12 নম্বর অঙ্কটা করে ফেলি তাহলে লিখে ফেল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখে ফেল a টু দি পাওয়ার p প্লাস কিউ, a টু দি পাওয়ার p প্লাস কিউ। বই থেকে দেখে দেখে প্রিয় শিক্ষার্থীরা লিখে ফেল a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r, a টু দি পাওয়ার 2r গুণ, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী কি দেওয়া আছে, a টু দি পাওয়ার q প্লাস r বাই 2p, a টু দি পাওয়ার q প্লাস a টু দি পাওয়ার q প্লাস r বাই 2p, q প্লাস r বাই a টু দি পাওয়ার 2p গুণ a টু দি পাওয়ার r প্লাস p, লক্ষ্য করো a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q, a টু দি পাওয়ার 2q ইকুয়াল 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বই থেকে দেখে দেখে লিখে ফেলো 12 নম্বর অঙ্কটা, a টু দি পাওয়ার p প্লাস q বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q ইজ ইকুয়াল 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যদি এখানে লেফট সাইড লিখে ফেলি, এখন যদি রাইট সাইড 1 যদি তৈরি করতে পারি তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যদি বেস মিলাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে নিচে যদি বেস মিলাই লক্ষ্য করো কি পাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ এবং এ যদি আমরা বেস মিলাই, এ উপরে আছে p প্লাস কিউ, নিচের পাওয়ারটা মাইনাস হবে 2r। একইভাবে এখানে a টু দি পাওয়ার q প্লাস r মাইনাস 2p, একইভাবে a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ এবং এ বেস মিলাইলাম, এ এবং এ বেস মিলিয়ে আমরা কি করলাম, উপরের পাওয়ারটা আগে লিখলাম p প্লাস q মাইনাস 2r, নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল। একইভাবে a টু দি পাওয়ার q প্লাস r, নিচের পাওয়ারটা মাইনাস করলাম ইন্টু এখানে যদি বেস মিলাই a r প্লাস p, এটা মাইনাস হয়ে গেল, তো কিউটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r মাইনাস 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p মাইনাস 2q। এখন আমরা যদি এ বেস মিলাই তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ করে ফেলি। p প্লাস q মাইনাস 2r যোগ q প্লাস r মাইনাস 2p যোগ r প্লাস p মাইনাস 2q। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বেস মিলাইলাম, সূচকের বেলায় গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এই পাওয়ারটা যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যোগ বিয়োগ করে দেই। লক্ষ্য করে কি দেখা যাচ্ছে, p এখানে একটা p, এখানে একটা p, এখানে একটা p, এখানে একটা p, তাহলে 2p। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা q, এখানে একটা q প্লাস 2q, তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা r, এখানে একটা r প্লাস 2r। তারপরে লক্ষ্য করে কি আছে, আচ্ছা এখানে আছে মাইনাস 2r, মাইনাস 2r, তারপরে আছে এখানে মাইনাস 2p, মাইনাস 2p, তারপর আছে মাইনাস 2q। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মাইনাস 2r, মাইনাস 2p, মাইনাস 2q, আর এখানে p এবং p যোগ করেছি 2p, q এবং q যোগ করেছি প্লাস 2q, r এবং r যোগ করেছি প্লাস 2r,
যোগ বিয়োগ করলাম, সিম্পল কাজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার লক্ষ্য করো, মাইনাসের 2q প্লাসের 2q জিনিস হয়ে যায়, যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। মাইনাসের 2p প্লাসের 2p, মাইনাসের প্লাসের 2 আর মাইনাসের 2 আর, তাহলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা? a টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 মানে কি? 1। রাইট হ্যান্ড সাইড পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা চলো আরেকটা অঙ্ক করে ফেলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার তোমরা বই থেকে দেখে দেখে পরের অঙ্কটা লিখে ফেলতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি এখন 13 নম্বর অঙ্কটা লিখে ফেলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কি 13 নম্বর অঙ্কে বলছে যে a to the power x to the power x by x to the power b, বলছে দেখাও যে বা প্রমাণ করো যে x to the power a by x to the power b whole to the power 1 by ab, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, into x to the power b by x to the power c whole to the power 1 by b c into x to the power c by x to the power a whole to the power 1 by c a equal 1 প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই পদ্ধতিতে আমরা করে ফেলবো। আমরা দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখন আমরা যদি বাম পক্ষ দিয়ে অঙ্ক করে ডান পক্ষ 1 বানাইতে পারি তাহলে কমপ্লিট। তাহলে আমরা এখন যদি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন এটাকে অঙ্ক করে আমরা রাইট হ্যান্ড সাইড 1 তৈরি করব। প্রথমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে কাজটা করব, x এবং x যদি আমরা বেস মিলাই তাহলে x টু দি পাওয়ার কি পাই? a, এই পাওয়ারটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, হোল টু দি পাওয়ার 1 বাই ab। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। একইভাবে আমরা কি করব, এই x এবং এই x যদি বেস মিলাই তাহলে উপরের পাওয়ারটা হচ্ছে b, নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই b c। একইভাবে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই c a। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ কিভাবে করলাম। x এবং x বেস মিলালাম, যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন আছে তার মানে উপরের পাওয়ারটা a, নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল। আমরা জানি ভাগের সময় কি হয়, সূচকের বেলায় ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, বেস মিলায়া পাওয়ারটা বিয়োগ হয়, আর হোল টু দি পাওয়ার 1 বাই b যা ছিল তাই আছে। একইভাবে এগুলো করলাম। এবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, x টু দি পাওয়ার এই পুরো সংখ্যাটার নিচে মনে মনে একটা 1 আছে, অর্থাৎ a মাইনাস b এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে আমরা যদি এখন 1 দিয়ে ab কে গুণ করি, 1 দিয়ে যদি ab কে গুণ করি, ab ওকে ab, আর উপরে কত থাকে a মাইনাস b, 1 দিয়ে গুণ হলে a মাইনাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b ইন্টু 1, তার মানে কি a মাইনাস b। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে x টু দি পাওয়ার b মাইনাস c 1 এর সাথে গুণ b মাইনাস এর c বাই b c ইন্টু এখানেও x টু দি পাওয়ার c মাইনাস এর a বাই c a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে c মাইনাস এর নিচে মনে একটা 1 আছে, 1 দিয়ে c a কে গুণ করলে c a, আর 1 দিয়ে c মাইনাস a কে গুণ। আশা করি বুঝতে পেরেছো। এবার x যদি আমরা বেস মিলাই, আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে a মাইনাস এর b বাই ab যোগ b মাইনাস এর c বাই b c যোগ c মাইনাস এর a বাই c a। আশা করি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কি করব, এবার আমরা লসাগু করব। আমরা যদি লসাগু করি ab bc এর এর লসাগু হচ্ছে abc, ab bc এর লসাগু হচ্ছে abc। তো ab দিয়ে যদি abc কে ভাগ করি তাহলে c থাকে, c দিয়ে a মাইনাস b কে গুণ, c ইন্টু a মাইনাস b যোগ bc এবং abc এর ভাগ, bc দিয়ে যদি abc কে ভাগ করি, bc কাটা যায় তাহলে a থাকে, a দিয়ে b মাইনাস c কে গুণ, a ইন্টু b মাইনাস c প্লাস, এবার c কাটা যায়, b থাকে, b ইন্টু c মাইনাস a। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ab bc c এর লসাগু করলে কত আসে, abc আসে। এবার ab দিয়ে যদি আমরা abc কে ভাগ করি
তাহলে কি পাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসাগুটা ভালোভাবে লক্ষ্য করো। এক্স টু দি পাওয়ার অর্থাৎ এক্স এর উপরে পাওয়ার হিসেবে এই কাজটা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এত, অর্থাৎ এবি দিয়ে আমরা যদি এবিসি কে ভাগ করি, এ বি সি কে যদি এবি দিয়ে ভাগ করি, তাহলে এবি এবি বিনিশ হয়ে যায়, সি থাকে, সি কে গুণ হবে এ মাইনাস বি এর সাথে, গুণ হবে এ মাইনাস বি এর সাথে, লসাগু লেখা হয়েছে সি ইন্টু এ মাইনাস বি, প্লাস হচ্ছে এই প্লাস, আবার বিসি দিয়ে এবিসি কে ভাগ, তার মানে বিসি আর বিসি কেটে গেলে এ থাকে, এ দিয়ে গিয়ে এ বি মাইনাস সি এর গুণ করা হয়েছে, প্লাস প্লাস, আবার সি এ দিয়ে এবিসি কে ভাগ, তার মানে কাটাকাটি গিয়ে সি এ আর সি এ কাটা যায়, তাহলে বি থাকে, বি গিয়ে সি মাইনাস এর সাথে গুণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, চলো আমরা একটু উপরে লিখে ফেলি। এক্স টু দি পাওয়ার কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, সি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এ মাইনাস বি, তাহলে কি পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এবিসি জায়গায় লিখে ফেললাম এবিসি, তার মানে সি দিয়ে যদি একই গুণ করি হয় এ সি মাইনাস সি দিয়ে এসি প্লাস মাইনাস মাইনাস বি দিয়া সি এর গুণ করলে বিসি। আশা করি বুঝতে পেরেছ। এবার এ দিয়া এ বি মাইনাস এর এসি, এবার বি দিয়ে বিসি মাইনাস এর এবি, বিসি মাইনাস এর এবি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, প্লাসের বিসি মাইনাসের বিসি কাটা যায়, প্লাসের এবি মাইনাসের এবি কাটা যায়, প্লাস মাইনাসের এসি প্লাসের এসি কাটা যায়, তার মানে কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীর উপরে জিরো পাচ্ছি। লক্ষ্য করো সব কাটা যাচ্ছে, জিরো পাচ্ছি, তার মানে এক্স টু দি পাওয়ার জিরোকে এবিসি দিয়ে ভাগ করলে জিরোই হয়, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি 1, তার মানে রাইট হ্যান্ড সাইড পেয়েছি। লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক্স এবং এক্স বিস মিলাইলাম, তার মানে উপরে আছে এ আর নিচে পাওয়ারটা মাইনাস হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কি করলাম, এক্স এবং এক্স বিস মিলাইলাম, তাহলে উপরে পাওয়ারটা হচ্ছে এ আর নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল, এই যে প্লাসের বি ছিল এটা মাইনাস হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/b ইন্টু, একইভাবে এখানেও তাই, এক্স এবং এক্স যদি বেস মিলাই এক্স আর এক্স, তাহলে কি পাই, এক্স আর এক্স বেস মিলাইলাম, তাহলে উপরে আছে বি মাইনাস সি হোল টু দি পাওয়ার 1/bc। একইভাবে এটাও। এখন কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি দিয়ে 1 কে গুণ এ মাইনাস বি, আর এ মাইনাস বি নিচে মানে 1 আছে, 1 দিয়ে বি কে গুণ করলে বি। একইভাবে এটাও বি মাইনাস সি দিয়ে 1 কে গুণ, বি মাইনাস সি নিচে আছে বিসি। এখানে আছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ দিয়ে যদি 1 কে গুণ করি, সি মাইনাস এ নিচে আছে সি এ। এখন x to the power a minus b by b into x to the power b minus c by bc into x to the power c minus a by c। এখন x যদি বেস মিলাই, তাহলে সূচকের বেলায় গুণের সময় পাওয়ারটা যোগ হয়, x to the power a minus b, এটা যোগ এটা যোগ এটা, এটা যোগ এটা যোগ এটা। আশা করি বুঝতে পেরেছো। এবার a b b c c এর যদি লসাগু করি a b c হয়, এখন a b দিয়ে a b c কে ভাগ করলে a b কাটা যায়, c দিয়ে a minus b কে গুণ, প্লাস বি এবং বিসি এবং বিসি যদি কাটাতে থাকে এ দিয়ে বি মাইনাস সি কে গুণ, সি এ যদি কাটাতে থাকে বি দিয়ে সি মাইনাস এ কে গুণ। এবার সি এবং এ গুণ করলে এ সি প্লাস এ মাইনাস মাইনাস বি দিয়ে সি কে গুণ করলে বিসি। একইভাবে আমরা বাকি দুইটা করলাম। এখন আমরা যোগ বিয়োগ করলাম, উপরে জিরো থাকে নিচে এবিসি থাকে। এখন জিরোকে এবিসি দিয়ে ভাগ করলে জিরো হয়, আর এক্স টু দি পাওয়ার জিরো সমান কত 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সক্ষম হয়েছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট বা প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে অনলাইন যে অঙ্কগুলো আগে করেছি সেগুলো অবশ্যই বাড়িতে করবে এবং আজকের অঙ্কগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করে অঙ্কগুলো পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।